বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এত তীব্র গরম, এই গরমে অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে, মানে বাসায় টিকাই যাচ্ছে না। এত পরিমাণে রোদের তাপ, এত পরিমাণে গরম। বাহিরের যে গাছপালাগুলো আছে, একটা গাছের পাতাও নড়ছে না, মানে এত পরিমাণে গরম। গায়ের ঘাম কোনোভাবেই শুকাচ্ছে না, যেমনটা বোঝা যাচ্ছে। যাই হোক, সকালে নাস্তা করার পর থেকে আজকে ভিডিওটা শুরু করেছি। একদম নাস্তা করার পর মুহূর্ত থেকেই আজকে সংসারের কাজে লেগে পড়েছি। আর নাস্তা করার পরপরই আমি রান্নাটা বসিয়ে দিব, কারণ চুলার পাড়ে যদি আপনি দেরি করে যান তাহলে রোদের তাপে মানে চুলার গরমে অবস্থা আরও খারাপ হয়ে যায়। এ কারণে ঠান্ডা ঠান্ডা থাকতে থাকতে রান্নাটা করে ফেললেই ভালো, যেটা মনে করছি। তো আমি যেহেতু সকালেই ঘুম থেকে উঠি, তো সকাল সকালে ভাবছি যে নাস্তার পরপরই রান্নাটা শেষ করে ফেলবো, এতে করে শরীরের মধ্যে আর কোনো প্রকারের কোনো গরম ভাব পড়বে না। তো নিজের কথা চিন্তা করে একটু আর্লি কাজকর্ম শুরু করছি। তো আজকে ভাবলাম টেবিলটাকে একটু নতুন করে সাজাই। যেমন টেবিলের রানারগুলো এতদিন ছিল না, রানারটা বিছিয়ে উপরের প্লাস্টিকের টেবিল ক্লথটা দিয়ে তারপরে আমি একটা ট্রে সাজিয়ে নিচ্ছি। গাছ রেখেছি, কাপ রেখেছি, সেই সাথে টিস্যু হোল্ডার, লবণদানি সব কিছু দিয়ে একটা ট্রে সাজিয়ে নিয়েছি। আর একটা ফুলদানি বানিয়ে নিয়েছি একটা কেতলিতে। কেতলির যেহেতু ঢাকনা নেই, ভাবলাম যে কেতলিটাকে এভাবেই ব্যবহার করি অর্গানাইজেশনের কাজে। সব কিছু রেডি করে টেবিলের উপর রেখে এসেছি। মনে হলো যে গ্লাসগুলোকে একটু ধুয়ে নেই। আমার বাসায় যেহেতু ছোট বাচ্চারা আছে, এ কারণে কাচের মগ বা গ্লাস আমি ব্যবহার করতে পারি না। প্রতিদিনই দেখা যায় যে ওরা পানি খাওয়ার সময় ভেঙে ফেলে, এ কারণে আমি মেলামাইনের মগগুলোই ব্যবহার করি। যদিও স্বাস্থ্য ঝুঁকি আছে, তারপরেও কিছু করার নেই। যেহেতু ছোট বাচ্চাদের ঘর, এত পরিমাণে গ্লাস ভাঙতে ভাঙতে মানে বিরক্ত লেগে গিয়েছে। এ কারণে গ্লাসগুলো উঠিয়ে তারপর আমি মগগুলো কিনে এনেছি। আগে কিন্তু আমি কাচের গ্লাসই ব্যবহার করতাম। যখন দেখলাম যে ওরা প্রতিদিনই ভেঙে ফেলছে, তখনই আমি এই মগগুলো ব্যবহার করি। যদিও আপনাদের ভাইয়া পছন্দ করে না, এ কারণে ওর জন্য একটা কাচের গ্লাস নামিয়ে রেখেছি। ও এই মগগুলোতে পানি খেতেই চায় না। যাই হোক, সাবান দিয়ে ভালো করে আমি মগগুলো ধুয়ে নিয়েছি, গ্লাস স্ট্যান্ডটাও ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো জায়গা মতো সাজিয়ে নেব। টেবিলে আমি আজকে সেরকম হেভি কিছু দিয়েই সাজাবো না, শুধুমাত্র একটা ট্রে সাজিয়ে নিয়েছি আর একটা ফুলদানি তৈরি করে নিয়েছি কেতলি দিয়ে, আর গ্লাস স্ট্যান্ডটা রেখেছি। এভাবে করে আজকে খুব সিম্পলভাবে আমি আমার টেবিলটাকে অর্গানাইজ করে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে যদি কারো কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থেকে যাবেন। আর এ কারণে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। যখনই আপনার নিত্য নতুন ভিডিও আসবে তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। এদিক থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টেবিলটা একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। আজকে যেহেতু পরিষ্কার করেছি, এ কারণে খুব ভালো লাগছিল দেখতে, একদম নিট অ্যান্ড ক্লিন লাগছিল। যাই হোক, কিচেনের কাজে লেগে পড়েছি। আজকে একদম রান্না বান্নার A to Z আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে গরমের মধ্যেও আমি একের পর এক কাজ করে খুব ঝটপট শেষ করে ফেলতে পারি। সম্পূর্ণটাই আজকের ভিডিওতে শেয়ার করব। বরাবরের মতো আজকেও আমি সবার প্রথমে ভাতটা বসিয়ে নিচ্ছি। চালটাকে ধুয়ে তারপর চাল ধোয়া পানিটা রেখে দিয়েছি, গাছে দিয়ে দিব। যেহেতু এখন রোদের তাপটা বেশি, গাছে প্রতিদিনই পানি দিতে হচ্ছে, তো ভাবলাম যে পুষ্টিকর পানি দেয়া দরকার। যেহেতু গাছেরও প্রাণ আছে, এ কারণে আমি এই চাল ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি। আর সবার প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আমার অন্যান্য কাজ করতে করতে ভাতটা হয়ে যাবে, তারপর একে একে সব তরকারিগুলো রান্না করে ফেলবো। তো এদিক থেকে চাল ধোয়া পানিটা প্রত্যেকটা বেলকনির গাছে দিয়ে দিয়েছি, আর এক মগ পানি আমি রেখে দিব। এই মগটা এনেছি গাছে পানি দেওয়ার জন্য, আর এই মগটা এখন থেকে বেলকনিতেই রাখবো। আর পানি ভরে রাখলে দেখা যায় যখন প্রয়োজন তখনই বেলকনিতে গিয়ে পানি দিয়ে দেওয়া যায় গাছে। তো এই কারণে আমি এক মগ পানি ভরে তারপর বেলকনির একটা কর্নারে রেখে দিয়েছি। আর এদিক থেকে এসে দেখলাম আজকে ঘরটাই এখনও গুছানো হয়নি।
তো ভাবলাম যে বেডরুমটাকে একটু টিপটপ করে গুছিয়ে নেই। এত পরিমাণে গরম, বেডরুমের বেডে যদি এতগুলো বালিশ থাকে তখন আর ভালো লাগে না। আপনাদের ভাইয়া বলছে শুধু 2টা বালিশ রেখো, এত কোল বালিশ বা এত মাথার বালিশ রাখলে দেখা যায় বসারই জায়গা পাওয়া যায় না। এ কারণে আমি কি করলাম, আমার আলমারির ভেতর একটু জায়গা বাকি ছিল, তো ভাবলাম যে বাহিরে বালিশগুলো না রেখে আলমারির ভেতরে রাখি, এতে করে দেখা যাবে খাটটা পুরোটাই খালি লাগবে আর চলাফেরা করতে সেরকম সমস্যা হবে না। 2টা মাথার বালিশ রেখে তারপরে অন্য বালিশগুলো আমি আলমারিতে উঠিয়ে রেখেছি। এখন পুরো খাটের আশপাশ ভালো করে ঝেড়ে নিচ্ছি, তারপর খাটটাকে টিপটপ করে গুছিয়ে তারপর অন্যান্য কাজগুলো করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন খাটটাকে ঝাড়ার পর কিন্তু পুরোটা খাট একদম চকচকে লাগছে, সেই সাথে আমার পুরো বেডরুমটা মনে হচ্ছে কি যে গুছানো। একটা বেডরুমে যখন বেড ঝেড়ে নেওয়া হয় টান টান করে, তখন মনে হয় কি পুরো বাসাটাই গুছানো, এরকমটা আসলে সবার ক্ষেত্রেই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন আমি চুল আঁচড়ালাম তখন অনেকগুলো চুল পড়েছে, মানে চিরুনিতে পড়েছিল, তখন আর ব্যস্ততার কারণে তুলতে পারিনি। এখন চুলগুলোকে সরিয়ে ড্রেসিং টেবিলটা পুরোটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ বাচ্চারা পাউডার ফেলে একদম অবস্থা খারাপ করে ফেলে। এই তো দেখতে পাচ্ছেন খুব ঝটপট করে আমি হচ্ছে এই পুরো বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি, আর এখন কিন্তু একদম টিপটপ লাগছে দেখতে। পুরো বাসাটাকে সেই এরকমভাবেই গুছিয়ে নিব। ডাইনিং রুম, ড্রয়িং রুম গুছিয়ে বেডরুমটা গুছাতে এলাম। এখন মোটামুটি গুছগাছের কাজ শেষ হয়ে গেল। আমি এখন রান্নার প্রিপারেশন শুরু করছি। মানে আমার মনে হলো যে সব কাজ ফেলে রেখে আগে রান্না বান্না করে ফেলি, এতে করে দেখা যাবে গরমের মধ্যে বেশিক্ষণ কিচেনে আর থাকতে হলো না। একাধারে রান্নাবান্না শুরু করেছি, মানে একাধারেই যেন রান্নাবান্না শেষ করে ফেলতে পারি। এদিক থেকে পেঁয়াজ কাটতে নিলাম, আর আপনাদের ভাইয়া এসে বলল ওকে আম কেটে দিতে, কারণ গরমের মধ্যে আম মাখা খেতে ভালোই লাগে। তো আমি ঝটপট একটা আম কেটে ওকে বানিয়ে দিব, মানে খুব ঝটপটভাবে যেভাবে বানানো যায় সেভাবেই বানাবো। অন্য সময় দেখা যায় অনেক তরিজোত করে ওকে আম ভর্তা বানিয়ে দেই, যদিও আমি খেতে পারি না, আমার কাছে টক জিনিসটা সেরকম পছন্দ না। তারপরেও আমাকে প্রতিদিন বানাতে হয়, যেহেতু আপনাদের ভাইয়া পছন্দ করে, এ কারণে। আমটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ব্যস্ততার কারণে প্রথমে আমটা ধুতে পারিনি, এ কারণে এখন আম কেটে তারপর ধুয়ে আমি মরিচের গুঁড়ো, লবণ, সেই সাথে বিট লবণ দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। আর আজকে যেহেতু শুক্রবার, আপনাদের ভাইয়া একটু পরে নামাজে চলে যাবে, আর এখন আম মাখাটা খেয়ে তারপর ফ্রেশ হয়ে গোসল করে তারপরেই নামাজে যাবে। তো আমি হচ্ছে ওকে আম মাখাটা দিয়ে তারপরেই তো আবারও কাটা বাছাই লেগে পড়েছি। এখন হচ্ছে পেঁয়াজ, আলু সব কিছু কেটে নেব। আর আজকে যেহেতু শুক্রবার মুরগি রান্না করব, মুরগি রান্না করতে এসে দেখলাম যে কোনো আদা রসুন বাটা নেই, তো এই কারণে আদা রসুনটাও বেটে নিতে হবে। তো সব কিছুই এখন কেটে বেছে একদম পরিষ্কার করে তারপরে রান্নাবান্নাগুলো শুরু করব। তো এদিক থেকে আলুটা কেটে নিয়েছি, সেই সাথে মনে হলো যে মুরগিটাও কেটে ফেলি, মানে কাটা বাছা সব একসাথে করে তারপরে মূলত রান্নাটা বসাবো। তো এদিক থেকে অর্ধেক মুরগিটা রান্না করব আর অর্ধেক আমি রেখে দিয়েছি, কারণ এত বড় মুরগি রান্না করলে দেখা যাবে যে অনেক বেশি হয়ে যাবে, তো আমি অর্ধেক মুরগিটাই রান্না করব। তো এখন কেটে তারপর সবগুলো জিনিস ভালো করে ধুয়ে নিব, তারপরেই মূলত রান্নাটা বসাবো। মানে একবারেই সব কাজ করে চাচ্ছিলাম যে কিচেন থেকে বের হয়ে যেতে, যেন সারা দিনেও আর কিচেনের ধারে কাছেও আসতে না হয়। তো এই তো অফ ক্যামেরাতে আমি ভালো করে মুরগিগুলোকে ধুয়ে নিয়েছি, আর এখন সব কিছু ধুয়ে নেব ভালো করে, তারপরে রান্নাটা বসিয়ে দিব। সংসারের কাজের পাশাপাশি প্রতিদিন আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আপনারা যদি ভালোবেসে লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকে যান তাহলে আমাদের কাছে অনেক ভালো লাগে। তো এই তো এখন হচ্ছে সব ধোয়াপালাগুলো শেষ করে নিয়েছি। আজকে শ্বশুরের খুব ইচ্ছে করছিল শুটকির ভর্তা মানে খাবে, তো আমাকে বলল বানাতে, আর নিজে গিয়ে শুটকি নিয়ে এসেছে অনেকগুলো। তো আমি ভাবলাম যে আজকে শুটকির ভর্তা বানাবো, সেই সাথে মিষ্টি কুমড়ো ভাজি করব আর মুরগি রান্না করব। এই খাবারগুলো দিয়ে আজকে ভাত খেতে খুব মজা হয়েছিল। তো এখন হচ্ছে আমি ভাবলাম আদা রসুন যেহেতু বাটতে হবে, তাহলে আমি একটু পেঁয়াজও বেটে নিই, এতে করে মুরগি রান্না করলে ভালোই লাগবে খেতে। তো আমি পাটাতে আদা রসুন সেই সাথে পরিমাণ মতো পেঁয়াজ বেটে নিচ্ছি, একদম মিহি করব না, কারণ একদম মিহি করার কোনো প্রয়োজন নেই।
তো এখন আমি আদা রসুনটা বেটে পেঁয়াজ বেটে এখন হচ্ছে কড়াইতে বসিয়ে দিচ্ছি। মুরগি রান্না সবচেয়ে সহজ, এ কারণে রান্না করতে আমার অনেক ভালো লাগে। তো গ্যাসের চুলাতে ভালোই গ্যাস আছে, যেহেতু আজকে শুক্রবার শনিবার এই সময়গুলোতে প্রতিদিনই গ্যাস থাকে চুলাতে। প্রত্যেকটা মশলা দিয়ে তারপর আমি একটু পানি দিয়ে মশলাটা কষাতে দিয়েছি। মশলাটা কষে এলে তারপরেই আমি মুরগিটা দিয়ে দিব। আর মুরগিতে আলুর পরিমাণটা বেশি দেখে হয়তো বা হাসছেন, তাই না? মুরগিতে আলুটা একটু বেশি দেই, কারণ আমার বাচ্চারা যেহেতু আলু খায়, এ কারণে আমি মুরগিতে আলুর পরিমাণটা একটু বেশি দেই। তো মনে হলো যে আমি যেহেতু অবসরই আছি আর মুরগি রান্না করতে অনেক সময় লাগবে, তো এ ফাঁকে আমি যদি শুটকিটা আগে টেলে নেই তাহলে আমি শুটকির ভর্তা বানাবো, অন্যদিকে মুরগিটাও হতে থাক। আর এ কারণে প্রথমে মশলাটা কষিয়ে তারপর শুটকিটা টেলে নিয়েছি, আর এখন এই তো মুরগিগুলো দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে কষাতে দিব। কষিয়ে এলে তারপর ঝোলের পানিটা দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন, এক কাজে দুই কাজ হয়ে গেল। আমি যদি এখন অবসর বসে থাকতাম তাহলে কিন্তু আমার অনেক সময় লেগে যেত। এ কারণে আমি মুরগিটা আগে না বসিয়ে আগে শুটকিটা টেলে নিয়েছি। এখন শুটকির ভর্তাটা তৈরি করে নিচ্ছি, অন্যদিকে মুরগিটাও হয়ে যাচ্ছে। তো মানে প্রথমে মরিচটা ভালো করে বেটে নিয়েছি লবণ দিয়ে, একদম ঝাল করে ভর্তা তৈরি করব। একদম দেখতে পাচ্ছেন লাল হয়ে গিয়েছে। এই ভর্তাটা খেতে কত মজা হয়েছে বুঝতে পারছেন? এই গরমের মধ্যে ভর্তা ভাজি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। এখন আমি হচ্ছে এই যে প্রথমে শুটকিটাকে বেটে নিয়েছি মরিচের সাথে, তারপরেই তো এখন পেঁয়াজ বেশি করে বেটে তারপর শুটকির ভর্তাটা তৈরি করে নেব। আমার এই ছোট্ট পাটাটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল, এই পাটাতে কি কোনো রকমের কোনো বালি উঠে কিনা বা সিমেন্টের কোনো আস্তর উঠে কিনা। আসলে একদমই না। আমি যেদিন থেকে এই পাটাটা কিনেছি তারপর থেকেই ব্যবহার করা শুরু করেছি। এ পর্যন্ত কোনো রকমের কোনো খাবার নষ্ট হয়নি। আর পাটাটাতে অনেক বেশি সুযোগ সুবিধা হচ্ছে কি, আপনি যে কোনো জায়গায় এই পাটাটা তুলে তারপর বাটাবাটির কাজটা করতে পারবেন। একদমই ভারী না, এটাই হচ্ছে সবচেয়ে ভালো দিক। তো আমি হচ্ছে খুব ঝটপট এই পাটাটা দিয়ে সব কাজ করতে পারি। যেমন আদা রসুন হঠাৎ করে যদি দেখি শেষ হয়ে গিয়েছে, তখন আমি ঝটপট এই পাটাটা উঠিয়ে তারপর বাটাবাটির কাজটা করে নেই। যেমনটা আজকে করেছি, সেই সাথে ভর্তা তৈরি করেছি। ভর্তাটা যে কি মজা হয়েছিল! খেতে যেমন মজা হয়েছে, দেখতেও সেরকম লাল হয়েছে। খুব সুন্দর লাগছিল দেখতে। এদিক থেকে আমার কিন্তু রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। এই গরমের মধ্যে খুব ঝটপট আমি রান্নাবান্নার কাজগুলো শেষ করে নিচ্ছি। এক চুলাতে আমি মুরগিটা কষিয়ে নিয়েছি। এখন ওই চুলাতে আমি মুরগিটা তুলে দিয়েছি অল্প আগুনে। সেই সাথে এদিক থেকে আমি আরেকটা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে মিষ্টি কুমড়ো, পেঁয়াজ, লবণ সেই সাথে কাঁচামরিচ দিয়ে একটা ভাজি তৈরি করব। আজকে দুপুরের মেনুতে থাকবে মিষ্টি কুমড়ো ভাজি, মুরগি আলুর ঝোল, সেই সাথে হলো শুটকির ভর্তা। এটা দিয়ে আজকে আমাদের জম্পেশ খাওয়া দাওয়া হবে। তো একদিকে রান্নাবান্না করছি, আরেকদিকে আমি কিন্তু বসে না থেকে আমি হচ্ছে যে ধোয়াপালার কাজগুলো আছে সব করে নিচ্ছি। মানে আমি চাচ্ছিলাম যে এক হাতে রান্না করব, আরেক হাতে সব কিছু মুছে ক্লিন করে তারপর একবারেই কিচেন থেকে বের হয়ে যাব। কারণ কিচেন তো পরিষ্কার করতেই হবে। আমি কিচেন অপরিষ্কার একদমই পছন্দ করি না। তো এই কারণে চাচ্ছিলাম যে খুব ঝটপট আমি যদি রান্নাটাও শেষ করি আর অন্যদিকে বসে না থেকে যদি এদিকটার কাজগুলোও শেষ করে ফেলি, পুরো কিচেনটা মুছে নেই, তাহলে আমার একে দুই হয়ে যাবে, রান্নাও হবে, কিচেন পরিষ্কারও হয়ে যাবে। তো এদিক থেকে আমি ভালো করে সাবান দিয়ে মাজনি দিয়ে কিচেন কাউন্টার টপটা ভালো করে মেজে নিয়েছি। এখন একটা ভেজা কাপড় দিয়ে কিচেন কাউন্টার টপটাও মুছে নিয়েছি। এখন চুলার আশপাশ সব কিছু জায়গা মুছে নেব, যেন রান্না হতে হতে আমার সব মোছামুছির কাজগুলো শেষ হয়ে যায়। আমি এক ফাঁকে কিচেনটাও মুছে ফেলবো, কারণ আজকে কিচেনের নিচের অংশে অনেক পানি পড়েছে, তো সেটাও মুছে নেব। এদিক থেকে মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু সফট হয়ে গিয়েছে। আমি হচ্ছে কাঁচামরিচটা এখনও দেইনি, কাঁচামরিচ দিয়ে তারপর মিষ্টি কুমড়োটা ভাজি করে নেব। অন্য চুলাতে কিন্তু মুরগিটাও টকবগিয়ে হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, মুরগিটা খেতেও আজকে দারুণ হয়েছে। দেখতে পাচ্ছেন কিচেনের নিচের ফ্লোরের অবস্থা, এটা এখন পরিষ্কার করে নেয়ার পালা।
কিচেনের নিচের অংশটা দেখতে পাচ্ছেন কতটা মেসি লাগছে, তাই না? এই কিচেনে কি দাঁড়িয়ে কোনো কাজ করা যায়? আমি একদম ফ্লোরটাকে ডিপ ক্লিন করে মুছে নিচ্ছি। এক সাইডে দেখতে পাচ্ছেন কত কিছু পড়েছিল। মানে আমি যে কাটা বাছাগুলো করেছি সেগুলো এখনও তুলিনি। ওই প্লেটটা এভাবেই রেখে দিয়েছিলাম। ধনিয়া পাতা, তারপর একটা মানে কি বলবো, সব কিছু এভাবে ফেলে রেখেছি। তো সেগুলো তুলে তারপর আমি হচ্ছে পুরো কিচেন, তারপর ডাইনিং রুম পুরোটাই হচ্ছে মুছে নিয়েছি। এখন এই তো রান্নাবান্নার কাজটা করে নিলেই কিন্তু সব কিছু ফিটফাট হয়ে যাবে। কাঁচামরিচ বেশি করে দিয়েছি, যেহেতু মিষ্টি কুমড়ো একটু মিষ্টি মিষ্টি লাগবে। সেই সাথে ধনিয়া পাতা বেশ পরিমাণে দিয়ে আমি হচ্ছে একটা প্লেটে তুলে রাখছি। মানে মিষ্টি কুমড়ো ভাজিটাও আজকে খুব মজার হয়েছে। আমি জানি না আমার মুখেই মজা লাগে বা আমার পরিবারের কাছেই কি আমার খাবারটা বেশি সুস্বাদু লাগে কিনা। সবাই আমার রান্নার খুব প্রশংসা করে, তখন আমার কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এক চুলা তো খালি আছে, তো ভাবলাম ভাতটাও একটু ছ্যাঁকা দিয়ে নেই। আমরা যেহেতু চিকন চালের ভাত খাই, দেখা যায় কি ভাত যদি একটু ছ্যাঁকা না দিই তাহলে নিচের অংশটা কেমন যেন একটু পানসে পানসে হয়ে থাকে। তো আমি হচ্ছে প্রতিদিনই রান্না শেষ হলে মানে ভাতটা ঠিকা দিয়ে উঠানোর সময় একটু ভাতটা ছেঁকে নেই, এতে করে খেতে ভালো লাগে। নিচের ভাতগুলো একদমই পানসে পানসে লাগে না। তো ভাত ছেঁকা হয়ে গিয়েছে, ভাতটাও আমি এখন ডাইনিং টেবিলের উপর রেখে দিব। মানে সব কিছুই এখন ডাইনিং টেবিলের উপর রেখে দেব, যেন কিচেনটা পুরোটাই ফাঁকা হয়ে যায়। কিচেনের উপর অনেক বড় দখল গিয়েছে, মানে কি বলবো, আমার উপর যেমন দখল যায় কিচেনের উপরও সেরকম দখল যায়। তো এই তো আজকের রান্নার মেনুটা আপনাদেরকে একটু দেখাই। শুটকির ভর্তা, মিষ্টি কুমড়ো ভাজি, মুরগি দিয়ে আলুর ঝোল তরকারি। আলুর ঝোল তরকারিটাও মুরগি দিয়ে অনেক সুস্বাদু হয়েছে। দেখতে কেমন লাগছে জানি না, তবে সুস্বাদু হয়েছে খেতে। অন্যদিকে ভাতটাও হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র গোসল করে ফ্রেশ হয়ে খাবার পালা। এছাড়া কিন্তু সব কাজকর্ম শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটু কষ্ট করলে তো ভালো ফল পাওয়াই যায়। আমি হচ্ছে একাধারে কাজকর্মগুলো করে তারপর শেষ করেই কিচেন থেকে বের হয়ে যেতে পছন্দ করি। যেমন এখন কিন্তু আমি পানিটা মানে ফুটাতে না দিলেও পারতাম, তবে আমার কাছে ভালো লাগে সব কাজ শেষ করতে। পানি ফুটাতে দিতে দিতে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।